জাতীয় সংসদের এলজি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। আমরা যাচ্ছি তার কাছে। আরাফাত, বৈঠকটি তো এখনো চলছে, শেষ হলে হয়তো বিস্তারিত জানতে পারবো আপনার কাছ থেকে। এখন পর্যন্ত আলোচনার বিষয়ে কি জানা গেছে? একটার পরবর্তী সময় ডাক্তার আব্দুল্লাহ তাহের এখানে আমাদের সাথে সংক্ষিপ্ত একটু কথা বলেছেন। মূলত এখানে জানেন যে 5টি কমিশনের রিপোর্ট দেওয়া হয়েছিল, অর্থাৎ বিচার, সংসদ, সংবিধান, বিচার, দুর্নীতি এবং নির্বাচন কমিশন সংক্রান্ত যে কমিশনগুলো এগুলো দেওয়া হয়েছে, ওখানে 166টি প্রস্তাব করা হয়েছে। সেই বিষয়ে আলোচনা করেছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। যেই ব্রিফিং করেছেন সেখানে উনি জানিয়েছেন যে প্রথমে তারা সংবিধান সংশোধন বিষয়ে কথা বলেছেন। এখানে আনুষ্ঠানিকভাবে দুটি খবর উনি জানিয়েছেন প্রেস ব্রিফিংয়ে, আর অনানুষ্ঠানিকভাবে আমরা ভিতরে যারা আছে তাদের সাথে কথা বলে 3টি বিষয় জানতে পেরেছি। যেটি উনি আনুষ্ঠানিকভাবে যে দুটি বিষয় জানিয়েছেন, উনি বলছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ, সেই বিষয়ে তারা একমত হয়েছেন। তারা চাচ্ছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হোক। আর ঐক্যমত্য কমিশনের একটি প্রস্তাব ছিল যে সংসদের মেয়াদ যেন 4 বছর হয় এবং রাষ্ট্রপতি যিনি হবেন তার মেয়াদ যেন 4 বছর হয়। তবে জামাত বলতে চাচ্ছে যে এটা 5 বছরই ঠিক আছে এবং রাষ্ট্রপতির বিষয়ে ওনারা 5 বছরের কথা বলেছেন। এর বাইরে আমরা এখানে অনানুষ্ঠানিকভাবে যারা মিটিংয়ে ছিলেন, বিশেষ করে জামাতে ইসলামী যে সদস্যরা এখানে ছিলেন, তাদের সাথে কথা বলে জেনেছি যে 2বার প্রধানমন্ত্রী নির্বাচনের পরে আর কেউ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারবেন না, এই ধরনের একটি প্রস্তাব তারা একমত হয়েছেন কমিশনের সাথে। তবে এটা আনুষ্ঠানিকভাবে 4টার পরে বলবেন। আর সংবিধান বিষয়ে যে এনসিসি অর্থাৎ সাংবিধানিক কাউন্সিলের বিষয়ে ওনারা একমত হয়েছেন। আর সংসদে যে কথা বলার যে অধিকারের বিষয়, সংসদ সদস্যদের অধিকারের বিষয়, ওনারাও এটা তো একমত হয়েছে। তবে ওনারা কিছু রিফর্ম বা রিভিউ দিয়েছেন, সেই রিভিউ হলে ওটা ওনারা একমত হবেন। তবে আমরা যতটুকু বুঝতে পারছি যে আজকে এই মিটিংটি অর্থাৎ 2টার পরবর্তীতে আবার যেই এখন বিরতি চলছে, খাবার এবং নামাজের বিরতির পরে এই প্রোগ্রামটি হয়তো আরও চলবে, তখন ওনারা একটা ব্রিফিং করবেন বলছেন। তবে আমরা যেটি বুঝতে পারছি যে এটি হয়তো একদিনে শেষ হবে না। জামাতের যারা আছেন তারা হয়তো একাধিক দিন এখানে কথা বলতে হতে পারে। ঐকমত্য কমিশনের সঙ্গে জামাতের বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।